যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে হরিণের তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। তুমি থাকতে আমাকে চিন্তা কি? প্রয়োজনে তোমারে আমি আমার উপদেশটা নিয়োগ করুম। তাইলে তো হয়েছে কাম। ওর কবিতা যেমন চলে না, তেমনি আমাকে সংসারের চাকা চালানোর কোনো সম্ভাবনা থাকবো না। কি নামে ডাকলাম আরে? কেন গরিবুল্লাহ ফকির তোমার নতুন নাম? কেন নিজের নাম নিজেই ভুলে গেছো? তোমার অবগতির জন্য কইতাছি, আমার নাম রাজা বদলে গরিবুল্লাহ ফকির রাখনের যে সিদ্ধান্ত আমার বাপায় নিছিল, ওই সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে। সুতরাং এই নামে আমার আর ডাকা যাবে না। আসল প্রেমের মানিক চিনলা না, ওরে খাঁটি সোনার কদর দিলা না। ছোট ছেলে নাকি আজকাল মানুষজনরে টাকা পয়সা ঋণ দেওয়ার কথা বলতেছে। তাহলে যে মানুষের টাকা পয়সা ঋণ দিতে পারে, তার বাপের জমি বন্ধক রাখার কি প্রয়োজন? মানুষের মন হইল পানির মতো, কখন কোন পাত্রে নিজের আশ্রয় হইব এটা আগে থেকে কওয়া খুব মুশকিল। আমগো মৈত্রীর সঙ্গে আড্ডাটা একটু বেশি সময় দেওয়া হয়, এই কথাটা যদি কেউ কয় ঠিক আছে, এটা আমরা মাইনা নিলাম। তার লেগে কি তোমার খারাপ কিছু কইব? তুমি কি তাহলে তন্তর তো তুমি তো? আরে সাময়িক অভিমান হয়েছে, এই জন্য এইসব কথা কইতেছে। কিছুদিন গেলে এগুলো থাকবো না। রাজা ভাই, তুমি বিষয়টা যত সহজভাবে নিছো না, বিষয়টা তত সহজ না। কবির এটা অনেক ভাইবা চিন্তা করতেছে, যা করতেছে। তেলে কিন্তু তুই তৈতে আমার লাগে না, আমি মৈত্রীর সঙ্গে না আইসা ও যদি ভালো থাকে তাহলে ভালো থাকুক, তখন সমস্যা কি? মানে তোমার কোনো সমস্যা নাই? ঠিক আছে, তোমার যদি সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি তো চাই আর ভালো। হ্যালো ভিউয়ার্স, আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে জয়েন করে গেলাম আপনাদের সবার জনপ্রিয় রিলস সুন্দরী বেনি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার স্থানীয় ছাগল চোর ফনামনির শাস্তি পর্ব। সে আমার মাইজাবুর প্রাণপ্রিয় ছাগল বল্টুরে শুধু কাইটাই খায় নাই, তার চামড়া আবার আমাদের পাশের গ্রামের নিতাই চন্দ্রের কাছে বিক্রি করে দিছে। কথাই আছে, সত্য কখনোই চাপা থাকে না, আর সেই সত্য আজকে আমাদের সামনে চলে এসেছে। তো ভিউয়ার্স, একজন অপরাধীকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য এই আয়োজন। আমি আশা করব আপনারা আমাদের সাথে থেকে তার শাস্তি প্রাণ ভরে উপভোগ করবেন। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। ও বাগো, ও বাবা, ও আল্লাহ, ও আল্লাহ। সেলিম, একটা নতুন খেলা তো শুরু হয়েছে রে। কি খেলা ভাই? বেনি লাইবে রানী ফনামনির রে গাছের লগে বাইন্দা বল্টুরে চুরি করছে, এই অপরাধে পিটাই যাচ্ছে। হ্যাঁ, কই দেই? তাই তো, তাই তো দেখতে তুই। কত বড় সাহস! তুই আমার বল্টুরে চুরি করে কাইটা খাইছো? হ্যাঁ, বল্টু আমার সন্তানের মতো আছিল। হ্যাঁ, তোর এত বড় সাহস আইছে কোথা থেকে? বিশ্বাস করো রানী, তোমার ছাগল বল্টুরে আমি চুরি করে খাই নাই, এটা কিন্তু মিথ্যা কথা। ওরে আল্লাহ, দেখো মিথ্যা কথা, মিথ্যা কথা। বলে কেডাই চুরি করে খাইছে? কম যাদের চুরি করে অভ্যাস, যারা স্বভাব চোর, তারা এই কাম করছে। আমি একটা অবলা ভদ্র ছেলে, আমার দ্বারা তো কোনোভাবে এই কাজ সম্ভব না। সাধু আই পাউল, তুই চুরি না করলে কি নিতে যাবে? মিথ্যা কথা কইছে? হ্যাঁ, নিতে কথা কইছি রানী। আমার মনে হইতেছে কি, ওই হাসাই নিতাই আমার বিরুদ্ধে ওই মিথ্যা কথা কইছি, অথবা কেউ তার বুদ্ধি দিয়ে এই কথা কয়তাছে।
কোন বদমাইশ, হ্যাঁ? আমার মিছা কথা কস? তুই রাতের অন্ধকারে আমার বল্টুর সামনে তারে বিক্রি করে আইছিস না? আরে ধুর, রাতের অন্ধকারে কারে না কারে দেখছে। দেখছস বেনি, এবারে কত বড় সাহস, ও হনু মিছা কথা কইয়া যাইতেছে। তুমি কেন কথা কয়ে সময় নষ্ট করতেছো মাইজাবু? গিরাই গিরাই ধরে দুরা শর্টিং দাও, দেখবা যে সত্যি কথা বাইরে গেছে। হ্যাঁ না, পাইছি পাইছি। শুনো রানী, রাজা আর আমি দুজন তো এক সাইজ। আমার মনে হয় কি রাতের অন্ধকারে ওই শয়তান নিতাই রাজারে দেখে আমারে ভাইবা বসি। দেখছস বদমাইশি কি কয়? আমার সাইজ আর ওর সাইজ বলে এক। হ্যাঁ, নিতাই বলে আমারে দেখা মনির বলে ভুল করছিল। ভাই তুমি যত চাই কো, ওরা কিন্তু একবারে ছেড়ে দেওয়া উচিত হইব না। ওরা যদি ছেড়ে দেয় আমাকে পাপ হইব ভাই। সেলিম কিন্তু থিতেই তৈতে তাহলে এমন তালতিং ডিমু যাতে ওর বাপ মার নাম তারা সব কিন্তু ভুলে দেয়। ওলে মা কিন্তু মারাত্মক থিলেতে একটা পোলা, কোন জায়গার কলকাতি কোন জায়গা নাচছে। এই পালামনি, ঠান্ডাবাজি বন্ধ করে ক। তুই আমার বল্টুরে চুরি করছিস কেন? হ্যাঁ, গ্রামে এত মানুষের ছাগল থাকতে তুই আমার বল্টুরে চুরি করলি কেন? হ্যাঁ হ্যাঁ, যদি উল্টা পাল্টা কথা কইছিস তাহলে এই ডান্ডা দিয়ে তুই মাথাটা দুই ভাগ কইরা নিবি। ওর মাথা কইলাম গরম হয়ে আছে অনেক। ওরা নেই, তোমার মাথা আর গরম করো না, এমনি হাসা কথা কয়ে দিতেছি। শূন্য হয়েছে কি, আমি ভাবছিলাম তোমার ছাগলটা চুরি করে খাইলে তুমি রাজারে দোষ দিবে, আর উপর প্রতিশোধ দিবা। তুমি তো ভালো করে জানো আমি সব সময় রাজারে খালি পচাইতে চাই। দেখছো ফনামনির কথাটা কি গুলো দেখছো? ভাবছিলাম এই হারামি রে কিছু কম না, রানী মারতাছে মারুক, ওই বাতা ভালো মানের লগে লগে আমরা স্টার্ট করবো। কি কস? ওরা কাঁচা দিয়ে মারো। তো ভিউয়ার্স, আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও কালকে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। মাইজাবু, হ্যাঁ শোনো, সন্ধ্যা তো প্রায় হয়ে আইলো, আর বেশি মারলে মরে টরে গেলে তো আমাকে দুই বোনের পরে বিপদ হয়ে যাবো। কিন্তু বেনি, আমার তো রাগ পানি হয়ে রে। তো তোমার কি মনে হয় রাজা ভাই যদি এই ভিডিও দেখে তাহলে এই বটটারে আস্ত ছেড়ে দিব? কখনোই না, বরং তোমার সাথে আরো কয়েকগুণ শাল্টিং বেশি দিব। আবার বল্টুরে ফেরত দেবো কেনা? হ্যাঁ, আর কোনো মিনিট বাঁচতে চাস তো যেমনে পারস তেমনে, আবার বল্টুরে আয় না রে। এটা কেমন ভাবে সম্ভব রানী, যে ছাগল জব হয়ে যায়, রান্না হয়ে যায়, পেটের মধ্যে চলে যায়, সে কি আর কোনোদিন ফেরত আসে? তাছাড়া তুমি তো জানোই আমি কৃপণ বাপের পোলা, তোমার যে একটা গেদা দেখে ছাগল কিনে দিব সেই সামর্থ্য তো আমার নাই। বাবু, আমি কই কি এই যাত্রায় মনির ভাইরে মাফ কইরা দাও, মায়ের পরে আর কোনো দেনা পাওনা থাকে না। বাহ বাহ বাহ, গুড, ভেরি গুড রানী। বেনি কিন্তু আসলে জ্ঞানের মতো কথা কইছি। তাহলে বেনি, তুই কইতে জানিস এই বদমাশি আমি ছাড়া দিই? ছাইরা দিবা কেন? এই গাছের লগেই বান্ধা থাকবো, লোকজন পাশ দিয়া যাইবো আর এই চোরটারে দেখ। এই না না রানী, এই কাম করো না, তাহলে কিন্তু আমি হাসা হাসে মাইন খামো। আর আমরা যে মাইন খেয়ে বসে আছি, হ্যাঁ, আগে তুই ওইটা সামলায় নে, তারপর দেখা যায় যে তোর মাইন নিয়ে ভাবুন। এই চল চল। এই রানী, এই রানী, 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 তুমি আমার অনেক মারছো, আমি কিন্তু মাইন্ড করি নাই। তুমি আমার গাছে মানছো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাওনের আগে আমার ওষুধ খাওয়ার করে টাকা দাও। বুঝেই তো তুমি যে মারা মারছো, এত ব্যথা আমি কেমন করে সহ্য করুন? চোরের আবার শখ কত দেখছো? শখে যেতেছি না বেনি, তোমরা জানো না আমার আব্বা কি কৃপণের কৃপণ। এই যে মাইর খাইলাম, একটা টাকাও তো দিব না ওষুধ খাওয়ার জন্য। ইস, টাকা কি বেটা গাছে ধরে? চল। রানী, রানী, আবার কি? কোনো পথে তো রাখলা না। এই চশমাটা আমার একটু চোখে পড়াই দাও তো, মার খাইছি তো। বাইন্দা রাখছো, স্ট্যাটাস ডাউন, চশমাটা পড়লে স্ট্যাটাস আপ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তোর কপাল ভালো, তোর চোখ দুইটা গাইনা দিন। শোন, আল্লাহ রে, ভাবছিলাম ডাইনোসর যুগে জন্ম না নিয়া কি ভালো কাজ করছি। সাক্ষাৎ দুই ডাইনোসর তো এখানে আসছিল, খালি গিলা খায় না আর সবই করছে। চশমাটা পরা উচিত ছিল।
কবি তুমি তো অনেক বদলাই গেছো। মৈত্রীর সঙ্গে সামনে যায় আড্ডা দাও না, খাও, সময় নষ্ট করো না। আমার দোকানে এসে চা খাওয়া তো তোমার উচিত না। আড্ডা বন্ধ করার লাগে দোকানে এসে চা খাওয়া বন্ধ করার কি সম্পর্ক আলাই ভাই? না মানে আমার এখানে 1 কাপ চা তো 6 টাকা, তার সঙ্গে আর 4 টাকা মিলায়া বাজার থেকে একটা ছোট চায়ের প্যাকেট নিয়ে এসে বাসায় বসে তো তুমি অনেক কাপ চা বানাইতে পারো। আমার এখানে আসা তো তোমার জন্য অপচয়। তুমি যে একেবারে ভুল কিছু কইছো তা কিন্তু না আলাই ভাই। আসলে এই দোকানে এসে চা খাওয়ার মধ্যে অন্য রকমের একটা মজা আছে, বুঝছো? ওই বাসায় বানায় চা খাইলে এই মজাটা পামই না। রাজার সঙ্গে তোমার দূরত্ব করাটা কি ঠিক হয়েছে কবির? রাজা ভাইয়ের লগে আমি দূরত্ব বাড়াইতে যাবো কেন? আচ্ছা, নিজের দিকে নজর দেওয়া, নিজের ভালো চাওয়া, এটা হচ্ছে অন্যায়। তাতে কেউ যদি আমারে ভুল বুঝা দূরে সেরে দেয় তাতে তো আমার কিছু করার নাই আলাই ভাই। কি রে, তুই এখন আমার দোকানে আসলি? হাই ড্যাড, গত মাসের কারেন্ট বিল দেওয়া হয়নি, আবার কিছু টাকা ধার হয়ে আর টাকাগুলো কি দেওয়া লাগবেন? হ্যাঁ, দেওয়া তো লাগবই। বিদ্যুৎ অফিসটা শুনবো টাকা নাই বলে যে বিল দিতে পারুম না। যার কাছ থেকে টাকা ধার নিছে অত শুনবো না। কি করবা, কিছু কি ভাবছো? কত কিছু তো ভাবতেছি রে, কিন্তু কি করুম সেই সিদ্ধান্তটা নিবার পারতেছি না। গরিব মানুষের শান্তি নাই আলাই ভাই। কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলেও 100 বার ভাবতে হয়। ভাবতেছি রজব চাচার কাছ থেকে সুদে কিছু টাকা ঋণ নেবো কিনা, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। এটা তুমি কি কইতেছো ভাইজান? সে তো সুদের নামে গলা কাটবো। এক বিপদ থেকে রেহাই পাইতা, শেষে আর এক বিপদে পড়তে হইব। হ্যাঁ আলাই ভাই, এই ভুলটা তুমি কখনোই করো। গরিবের যখন টাকা দরকার হয় তখন টাকা পাওয়াটা হইতেছে আসল। ঋণের দায়ে গলা কাটবো না পিঠ মোড়া দিয়ে বাইন্দা রাখবো, এটা আবার টাইম। একটা কাম করতে পারো আলাই ভাই। কি কাম? রাজা ভাইয়ের কাছ থেকে টাকা ধার চাও। সে তো আবার জনদরদি, অসহায়, গরিব, নিঃস্ব, নিপীড়িত মানুষের পরম বন্ধু। হ, রাজার কাছে টাকা চাইলে যে রাজা দিব না এমন না, ও টাকা দিব। কিন্তু আমার তো একবার ভাবনা করা উচিত যে ও টাকাটা পাইব করতে। ওকে কোনো রোজগার করে? টাকা দিলেও ওর বাপের পকেট কেটে দিই। এইটা ভাইজান ঠিক কইছেন, তার কাছে থাকলেও একটা কথা ছিল। তাইলে আর কি, ওই রজব চাচার কাছ থেকে তোরা শুধু টাকা ধার নাও। ভাবতাছি রজব চাচার নিয়ে একটা কবিতা লিখো। কি যাবা কও তো, কেমন হইব? যার যে কাম সে তো সেইটাই করবো। গরিবের কাম চড়ার সুদে টাকা নেওয়া, আর আপনার কাম সেইটা নিয়ে কবিতা লেখা। আমি কিন্তু আবার অন্যরকম, বুঝতে যাবা। প্রয়োজনে মুড়ি খায়া দিন কাটাই দিচ্ছি, আর যদি ঘরে মুড়ি না থাকে তাহলে না খায়া দিন কাটাই দেবো। কিন্তু কোনো কিছু লাইগা ঋণ নেওয়ার পক্ষপাতী আমি না, কোনোভাবেই না। তুমি তো একলা মানুষ, কিন্তু আমার এই যে গোয়েন্দা আছে, একলা মানুষ চাইলেই 2 একবেলা না খায় কাটাই দেবার পরে। বুঝতে কবি? বুঝছি। একটু আরেকটা চা দিবা? তোমার দেখতেছি পকেট গরম মনে হইতেছে। মনের সুখে 2টা ডাল ভাত খাওয়া ও শান্তি। তুমি তো লম্বা রোজগারের ধান্দায় গেছিলা, এখন এসব চিন্তা করে কি লাভ? আমি কি বুঝছিলাম যে উল্টা কষিতে গলা ধরবে? আমি তো ভাবছিলাম মেলা কটা টাকা আসবে, সংসারটা ভালো করে চালাইতে পারো। অবৈধ পথের টাকা ঘরে কখনো থাকে না। তোমার তো শুধু লোভ আর লোভ। বাইরে ফাঁকি দিয়া কেমনে বেশি খাইবা, অন্যের ক্ষতি করে কেমনে ঘরে 2টা টাকা বেশি আনবা, তোমার তো শুধু সবসময় এইসব চিন্তা। শুনছি হাতি যদি খাদে পড়ে তো ব্যাঙ্গেও নাকি লাত্তি পারে। তুমি আর বাকি থাকবা কা? তোমার যা ইচ্ছে কও, এখন আমার শোনার সময় আমি শুনে যাই। এই ঘটনায় একটা বিষয় তো মানবা, ওরা কইলাম স্বামী খারাপের জন্য কিছু বলে, তারা সব সময় স্বামী মঙ্গলের জন্যই বলে। আরে হয়েছে তো, আর একটু মুখটা বন্ধ রাখা যায় না? বহুদিন মুখ বন্ধ করলে কি হইবে? এখন পুলিশ মুখ বন্ধ করবা তেমনি দাদা। তুমি এই কথা কইতেছো কেন পরান?
শুনে এলাম থাবান দাদা নাকি গেছে থানায় তেজ তরতে। তুই এই কথা কার কাছে শুনছিস? কেটা কইতে সেইটা তো দলিলই না। ঘটনা যদি সত্যি হয় তাইলে তুমি তিতল বা সেইটা পাবো। ইয়ার করবো হাত করা পড়াই আমার ধরে লই যাবো, তোরা চাইছে দেখবি। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় যেন আমরাই চাই তোমার পুলিশে ধরে নিয়ে যাক। চাই তো, আমি ভুল করছি না, তোমার কথা শুনি নাই, আমার তো শাস্তি পাওয়া উচিত, তাই না? সারা জীবন তো সব কিছু মুখে ধরে তেলে লইয়ে দাও, এখন তো আর উল্টো হইবে কেমনে? এইটা নিয়ে কিন্তু ভাবছো? কি করবো মানে? না তুই তেটি তুমি কি বালিতেই থাকবা নাকি কোথাও গা দেখা দিবা? এই দিয়ে জানতে চাইতে ঠিক। বাড়ি ছেড়ে কোথাও যাও না, যাওয়ার ভয়। বাবা বাবা, সাহস তো দেখি ভালোই বাড়ছে। তাই তুই যখন সাহস কাপুরুষের মতো কাজ কাম করতে যাও কেন? বাহ, আব্বা ও আব্বা, বা আপনার শরীরটা এখন কেমন আব্বা? শরীরের কন্ডিশন ভালো না বাজান। ওই বান খাইলে সেদবারে সব কিছু হয় না, তো ধীরে ধীরে হয়। তো আস্তে আস্তে যে মরে যাবো ওইটা বুঝতেছি। আব্বা আপনার বলছি এরকম অলক্ষণের কথা কইবেন না। লক্ষণ অলক্ষণের কোনো কথা না রে মা, ঘটনা যেটা ঘটার সেটা ঘটবই। আব্বা আপনি খালি মনে জোর রাখেন, মনের জোর করলাম শরীরের অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা করতে পারে। রোগ এটা তো রোগ না রে বাজান, রোগ আর বানের মধ্যে অনেক পার্থক্য আছে। আব্বা সে কাজ করলে কেমন হয়? কি কাজ মা? হানান ধরে ধরে আই না আমাকে বাড়ির মধ্যে বাইন্ধে রাখি। মনি হারান দাদা দৌড়ে আমার বাড়িতে বাঁধে রাখলে লাভ কি হবো? কইতে হইব তুমি যেমনে পারো বান ছুটাই দাও, নাহলে তোমার কোনো সানাসারি নেই। মারে সে যদি বান কাটতেই পারতো তাহলে কি চিন্তা করতাম? সে তো বান মারতে পারে, কাটতে পারে না। আব্বা হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথি জানি, তাহলে আমি কি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে একবার ট্রাই করে দেখুন? জাফর তুমি সারা জীবন নাদারি রয়ে গেলা। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে বান কাটা যায় এটা কোথায় শুনছো? কেউ তুমি শুনছে? আব্বা আমি তো বান কাটার কথা কইতেছি না, আমি কইতেছি আমার হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে মানে আপনার শরীরে যে ছোটোখাটো অসুখগুলি আছে যেগুলি বানের মাধ্যমে হয় নাই সেগুলি তো কেটে যেতে পারে। বাগান রে, আমার ছোটোখাটো যা সমস্যা হইতেছে সবাই বানের কারণে, অন্য কোনো সমস্যা নাই। আব্বা তোমার কথাই কিন্তু আমি চরম মাইন্ড খাইলাম। কারণ কি বা? নিজের মায়ের জামাইরে কিরকম কথা কইতে পারে? তোমার এই কথাই কিন্তু আমি চরম অপমানিত হয়েছি। তুমি এই ব্যাপারটা এরকম ভাবে নিতেছো কেন? আব্বা তো ইচ্ছা করে কইতেছে না, আব্বা তো কইতেছে যা কইতেছে এটা বানের কারণে কইতেছে। আবার বান খায় মাথা ঠিক নাই, উল্টো পাল্টা কথা তো কইতেই পারে। তারপরে আব্বা তোমার এরকম কথা কওয়া উচিত হয় নাই। লোকটা অতিরিক্ত প্রতিভার ঠেলায় জীবনে কিছু করতে পারে নাই, তোমাদের অতিরিক্ত ভালোবাসি তাই এই বাড়িতে পড়ে রয়েছে। আব্বা আপনি এক কাম করেন, একটু বাইরে থেকে ঘুরায়, মানে সারাক্ষণ ঘরে থাকতে থাকতে তো শরীর আপনার আরো অসুস্থ হয়ে যাবো। আব্বা না বাজান, আমার বাইরে যাবেন কোনো না, আমি বাইরে গেলে কি মৃত্যু আমার তারা করে দাঁড়াইব। আব্বা আমি কি বলতেছেন? আপনার কি বলতেছেন? চল 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 চল। আমার আব্বার কি হয়েছে? আমার আব্বার কি হয়েছে? রানের সাইজ করা একটা অস্ত্র আমার হাতে চলে আসছে, তারা কি কর অস্ত্র ব্যবহার করে আর রানের একটু সাইজ করে দেবো না? তো অস্ত্রটাকে সেটা কে কো, তারপর ওরা কইতে পারুন যে সাইজ করা ঠিক হইব কি ঠিক হইব না। তেলিম কিন্তু ঠিকই কইতে লাদা ভাই,
অতুক না জানে তো ও তো তাকে দেন দেব না, আগে তো অতুক তো দান তুইবে। হ্যাঁ রানী যে মোবাইলে লাইভ কইরা ফনামনিরে পিড়াইছে, এটা তো সে অন্যায় করছে, ফনামনির তো অপমানিত হয়েছে। চাইলেই কিন্তু ফনামনির এখন রানীর নামে মামলা করতে পারে। পূবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি। কেমন শরীরের অবস্থা কি? হ্যাঁ, শরীরের অবস্থা কিছুই কইতে পারতেছি না, তবে শরীরের অবস্থা তো ভালো না, এটা বুঝতেছি। চাইলেই কিন্তু ফনামনির এখন রানীর নামে মামলা করতে পারে, এবং সেই ব্যাপারে আমরা যদি ফনামনির উৎসাহ দেই কেমন হয়? আমার মুখ গুমরা করে থাকাতে তোমার কেন ভালো ঠেনব না? এইটা কেমন কথা কইলেন ভাবি? আপনি হইলেন খুব জলি মাইন্ডের মানুষ, আপনি যদি মুখ গোমরা করে থাকেন ওটা তো দেখতে ভালো লাগে না। তুমি গাছের লোক থাকে, তোমার গরু ছাগলের মতো গাছের লোক বানতে রাখছে কেনা? এই সেলিম ভাই, তুই কোন দেশে থাকো? বেনি তো লাইভ করে ছেড়ে দিছে, তুই ইউটিউবে এখনো দেখোস নাই? বাকি জীবনটা মনে হয় জেলের ঘাড়ি টানতে টানতে কাটাই দিতে। আসলে সব দোষী আমার রে হারান, দবিরে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাতাস হায় রে